আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার একটা নতুন আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে আপনারা আসলে কিভাবে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করবেন এবং কোন কোন প্রক্রিয়া ব্যাংক স্টেটমেন্ট আপনারা ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে জমা দিবেন। তো সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকের ভিডিওতে মূলত আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভিউয়ার্স, আমার বিগত দিনের আপলোডকৃত ভিডিওগুলোর কমেন্ট বক্সে অনেকেই হচ্ছে জানতে চেয়েছেন কিভাবে আসলে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে এবং কোন প্রক্রিয়ায় হচ্ছে সেই ব্যাংক স্টেটমেন্টকে ডকুমেন্টসের সাথে জমা দিতে হবে ব্যাংক সলভেন্সি হিসেবে। তো এগুলো অনেকেই হচ্ছে জানতে চেয়েছেন। আমার ফেসবুক পেজে অনেকে মেসেজ করে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছেন যে আসলে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে মূলত আমি সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আলোচনা করব। ভিউয়ার্স, আমরা গত 2 থেকে আড়াই বছর আগে হচ্ছে যখন ট্যুরিস্ট ভিসা চালু ছিল তখন আমরা যে কোনো ভাবে একটা ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করতাম, তারপর হচ্ছে আমরা সেই ব্যাংক স্টেটমেন্ট দিয়েই হচ্ছে আমরা ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে আমাদের ভিসা ফাইল জমা দিতাম। তো একটা পর্যায়ে দেখা গেছে আমাদের বাংলাদেশিরা হচ্ছে অনেক সময় ভুয়া ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করতো বিভিন্ন জায়গা থেকে, তারপরে সেই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে হচ্ছে মূলত ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে ভিসা ফাইল জমা দিত। তো একটা পর্যায়ে হচ্ছে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে সেই বিষয়টা যখন বুঝতে পেরেছে তখন তারা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের জন্য একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছিল সেই সময়ে। এখন পর্যন্ত সেই নিয়মটি কার্যকর রয়েছে এবং গত 28 তারিখ থেকে যে ইন্ডিয়ান ভিসার আবেদন শুরু হয়েছে সেই ইন্ডিয়ান ভিসার আবেদনের ক্ষেত্রেও সেই একই নিয়মে হচ্ছে আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করতে হবে এবং সেই ব্যাংক স্টেটমেন্টকে আপনারা ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে জমা দিতে হবে। তো ভিউয়ার্স, চলুন জেনে নেই যে কিভাবে আপনারা ব্যাংক স্টেটমেন্ট কালেক্ট করবেন। তো প্রথমে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে যে জিনিসটা থাকতে হবে আপনার হচ্ছে $150 সমপরিমাণ বাংলাদেশি টাকা হচ্ছে আপনার ব্যাংকের যে স্টেটমেন্ট আপনি দেখাবেন সেখানে হচ্ছে ইন্ডিং ব্যালেন্স থাকতে হবে। আগে একটা নিয়ম ছিল 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখালেই হতো, কিন্তু এখন এই গত 28 তারিখ থেকে নতুনভাবে চালু হওয়া ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার একটা নিয়ম করেছে, সেটা হচ্ছে অন্তত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং সেই 6 মাসের ব্যাংক স্টেটমেন্টে লেনদেন থাকতে হবে। তার পাশাপাশি হচ্ছে সর্বশেষ যে ইন্ডিং ব্যালেন্স থাকবে সেখানে হচ্ছে অন্তত $150 সমপরিমাণ থাকতে হবে। নর্মালি এখন প্রায় প্রতিটি ব্যাংকেরই হচ্ছে অনলাইন অ্যাপস রয়েছে এবং সেই অনলাইন অ্যাপস থেকে হচ্ছে সর্বনিম্ন 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করা যায়। তো অনেকেই হচ্ছে জানতে চেয়েছেন যে সেই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কি ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে জমা দেওয়া যাবে কিনা। ভিউয়ার্স, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি আপনার যেই অনলাইন অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করেন, সেখানে আপনার প্রথমে নিশ্চিত হতে হবে যে সেই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে কিউআর কোড রয়েছে কিনা। কারণ গত কিছুদিন আগে হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে একটা প্রজ্ঞাপন এসেছে, সেখানে হচ্ছে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে যদি কোনো দেশের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ব্যাংক স্টেটমেন্ট ইউজ করা হয় তাহলে সেই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে যাতে কিউআর কোড থাকে, যাতে করে যে ভিসা সেন্টারে আপনি এই ব্যাংক স্টেটমেন্ট শো করবেন সেখানে যাতে এই কিউআর কোড দিয়ে আপনার ব্যাংক স্টেটমেন্টটি ভেরিফিকেশন করতে পারে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান আইবেক্স সেন্টারও একই নিয়ম, আপনি যে ব্যাংক স্টেটমেন্ট আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটাতে যাতে কিউআর কোড থাকে। তারপর ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে নির্ধারণ করা কিছু নিয়ম রয়েছে, সেই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে প্রতিটি পেজের মধ্যে ব্যাংক কর্মকর্তার সিল থাকতে হবে এবং সেই ব্যাংক স্টেটমেন্টের প্রথম পেজ এবং যেই শেষের পেজ সেখানে হচ্ছে ব্যাংক কর্মকর্তার সিলের মধ্যে স্বাক্ষর থাকতে হবে। তো ভিউয়ার্স, অনেকেই হচ্ছে বিষয়টা জানতে চেয়েছিলেন যে আসলে অনলাইনের যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেটা দিয়ে হবে কিনা। তো আপনারা যদি অনলাইন থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে সেই ডাউনলোড করার প্রিন্ট কপিটা নিয়ে হচ্ছে যেতে হবে ব্যাংকে, তারপর সেখান থেকে আপনারা যে ব্যাংক কর্মকর্তা রয়েছে তাদের সিল সহ স্বাক্ষর আপনাকে সেই স্টেটমেন্টে নিতে হবে। অথবা আপনি যে কাজটা করতে পারেন, আপনি সরাসরি ব্যাংকে যাবেন, সেখানে গিয়ে জাস্ট বলবেন যে আমি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করব, আমার হচ্ছে গত লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তখন ব্যাংক কর্মকর্তাই হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রিন্ট করে সেই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে সিল সহ স্বাক্ষর দিয়ে দিবেন এবং আপনি সেই স্টেটমেন্ট নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন যে প্রতিটা পেজের মধ্যে ব্যাংক কর্মকর্তার সিল রয়েছে কিনা। তার পাশাপাশি হচ্ছে অন্তত প্রথম পেজ এবং শেষের পেজের মধ্যে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর রয়েছে কিনা। তো এভাবে যদি আপনারা ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ করেন তাহলে হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্টটি আপনার যে ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে জমা দিবেন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সেখানে আপনারা খুব ইজিলি জমা দিতে পারবেন। তারপর আরো একটা বিষয় হচ্ছে, যদি আপনার ব্যাংক হচ্ছে কোনো এজেন্ট ব্যাংকিং এর আন্ডারে থাকে তো সেই এজেন্ট ব্যাংকিং এর যে স্টেটমেন্ট সেটা আপনি আসলে কিভাবে দেখাবেন। তো প্রথমত কথা হচ্ছে এজেন্ট ব্যাংকিং এর যে স্টেটমেন্ট সেটা দিয়ে যদি আপনি যত স্বাক্ষর থাকুক আর যাই থাকুক সেটা যদি আপনি ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে জমা দেন তাহলে হচ্ছে সেই ব্যাংক স্টেটমেন্টটি মূলত ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে গ্রহণ নাও করতে পারে, যেটা হচ্ছে গত আড়াই বছর আগেই হচ্ছে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার থেকে নিয়ম করেছে যে কেউ যদি এজেন্ট ব্যাংকিং থেকে কেউ কোনো রকমের কোনো ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ করে এবং সেটা যদি জমা দেয় তাহলে হচ্ছে তারা সেটা জমা নেবে না। কারণ হচ্ছে অলরেডি তারা এটা প্রমাণ পেয়েছে যে বাংলাদেশের বিভিন্ন এজেন্ট ব্যাংকিং যেই বুথগুলো রয়েছে সেখান থেকে হচ্ছে অনেকেই
এজেন্ট ব্যাংকিং যে কর্মকর্তা রয়েছে তাদেরকে বিভিন্ন রকমের অর্থের প্রলোভনের মাধ্যমে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করতেন এবং সেগুলো দিয়ে তারা ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে ভিসার জন্য আবেদন করতেন। সেক্ষেত্রে ইন্ডিয়ান আইবেক্স সেন্টার এজেন্ট ব্যাংকিং এর যেই ব্যাংক স্টেটমেন্ট গুলো রয়েছে, এরকম কোনো ব্যাংক স্টেটমেন্ট পেলে তারা সেই ব্যাংক স্টেটমেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে গ্রহণ করে না। তো এখন আপনার যদি মূল ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে, এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি আসলে কি করতে পারেন? তো যাদের এরকম তারা আপনার যেই অ্যাকাউন্ট রয়েছে যেই এজেন্ট ব্যাংকিং এ, সেই এজেন্ট ব্যাংকটা তো একটা না একটা কোনো মূল ব্যাংকের আন্ডারে। তো আপনাকে সেই এজেন্ট ব্যাংকটা মূলত যেই মূল ব্যাংকের আন্ডারে, সেই ব্যাংকে আপনাকে প্রথমে যেতে হবে। গিয়ে আপনার যে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা ওই মূল ব্রাঞ্চে গিয়ে বা মূল ব্যাংকে গিয়ে তাদেরকে বলবেন যে আমি ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করব, তো আমার যেই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা আবেদন করা যাবে না। তো সেজন্য আমার একটা ব্যাংকের স্টেটমেন্ট লাগবে এই অ্যাকাউন্টের আন্ডারে, যাতে করে আমি আমার এই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়ে ভিসা আবেদন করতে পারি। তখন সেই ব্যাংক কর্মকর্তা যিনি মূল ব্যাংকের, তিনি আপনাকে এই অ্যাকাউন্টের আন্ডারে মূল ব্যাংকের যেই সার্ভার, সেখান থেকে আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দিবে। অবশ্যই সেটা 6 মাসের হতে হবে এবং আগে যে নিয়মগুলো আমি আপনাদেরকে বললাম, প্রথম পেজ এবং শেষের পেজে সিল সহ স্বাক্ষর থাকতে হবে ব্যাংক কর্মকর্তার, এবং প্রতিটা পেজই ব্যাংক কর্মকর্তার সিল থাকতে হবে। তো এই নিয়মে যদি আপনারা ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করেন, তাহলে আশা করি আপনাদের ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করবেন এবং ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে কিভাবে আপনারা এই ব্যাংক স্টেটমেন্ট জমা দিবেন। এখন আর একটা বিষয় এই ব্যাংক স্টেটমেন্টে এরকম ভাবে যদি হয় যে আপনি মনে করেন 6 মাস আগে আপনি অ্যাকাউন্ট খুলেছেন বা 1 বছর আগে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু আপনার এই অ্যাকাউন্টে তেমন কোনো লেনদেন নাই, জাস্ট আপনি গত 2-3 দিন আগে যেই $150 সমপরিমাণ যেই বাংলাদেশি টাকা, সেটা আপনি জমা দিলেন এবং আপনি জাস্ট 6 মাসের একটা স্টেটমেন্ট সংগ্রহ করে সেটা আপনি জমা দিতে চাচ্ছেন, এরকম যদি হয় তাহলে ওই ব্যাংক স্টেটমেন্ট দিয়েও ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আপনার ব্যাংক স্টেটমেন্ট যেটা আপনি শো করবেন, সেই অ্যাকাউন্টে যাতে অন্তত আপনার লেনদেন থাকে, একটা মিনিমাম লেনদেন যাতে থাকে, যেটা আপনি আপনার ইনকাম সোর্স যেটা দেখাবেন, সেই ইনকাম সোর্সের সাথে সামঞ্জস্য যাতে এই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আপনার লেনদেন থাকে, তাহলেই আপনি সেই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে খুব ইজিলি আপনি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করবেন এবং তা ইন্ডিয়ান আইবেক্স সেন্টারে জমা দিবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আমার ফেসবুক পেজের লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।